আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য সন্ধ্যায় একটা রেসিপি নিয়ে আসলাম। আমি যে কি রেসিপি নিয়ে আইছি সেটা আমি এক্ষুনি আপনাদের দেখাবো। প্রথমে আমি বাটিতে কিছুটা পরিমাণ আটা নিলাম, তারপরে একটু লবণ দিলাম, একটু তেল দিলাম, তারপরে একটু কালো জিরা দিলাম, দিয়ে আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে আটাটা যখন একটু ঝুরো ঝুরো হয়ে গেছে, তারপরে কিছুটা ঠান্ডা পানি দিয়ে আটাটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখানোর পরে আমি একটা ডো তৈরি করে নিলাম। আমার ডোটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিছুটা সময় রেখে দিতে হবে, তারপরে একটা রুটির মতো বেলে নেব। তারপরে একটা ছোট্ট গ্লাস দিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি রুটি ভালো বেলতে পারি না, এই জন্য এভাবেই বেলা হয়েছে। আমার বাড়িতে কিছু মেহমান আসছিল, তো তারা বলছিল যে আপা আমরা একটু ভেলপুরি খাবো। তো বাসায় কিছুটা ফুচকা ছিল, আর বাসায় কিছু আটা দিয়ে এই ভেলপুরি বানিয়ে নিলাম। তারপরে চুলায় কড়া বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিছি। দেওয়ার পরে সেই ভেলপুরিগুলো দেখেন আমি এক এক করে চুলার ভিতরে সব তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পরে এটা একদম মুসমুসি করে তুলতে হবে। দেখেন আমার ভেলপুরিটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা যে ভাই রে ভাই কি স্বাদ, আপনারা একবার হলেও খায়েন। তারপরে আমি সেই ফুচকাগুলো নিলাম, যে কয়টা বাসায় ছিল সেইগুলোই নিলাম। যেহেতু বাসায় মেহমান এসেছে, তো অল্পই তো হবে না। তারপরে দেখেন আমি আলু ভর্তা করে নিয়েছি কত সুন্দর করে শুকনো ঝাল দিয়ে। তারপরে আমি ক্ষীরা কুচাই নিছি, যেটা শসা বলে। তারপরে দেখেন আমি টক বানিয়ে নিছি, টকের ভিতরে শুকনো ঝাল দিছি, একটু লবণ দিছি, একটু চিনি দিছি, তারপরে একটু কুচানো পেঁয়াজ দিছি, কুচানো কাঁচা মরিচ, তারপরে ক্ষীরায় কুচা দিছি, দিয়ে একটু চিনি দিয়ে সুন্দর করে টকটা বানিয়ে নিছি। টকটা দেখেন ভাইরে ভাই এত স্বাদ হয়েছে। তারপরে ভেলপিরোর ভিতরে আমি আলুগুলো পুড়ে দিয়ে, ভাইরে ভাই এই টক দিলে যে এত স্বাদ লাগবে, আপনারা না খাইলেই মিস করবেন। তারপরে আমার একটা ডিম সেদ্ধ করা ছিল, সেই ডিমটার ভিতরে কুড়ে দেওয়া হবে। তার আগে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু ঝাল কুচি, তারপর কিছু খিরাই কুচি দিয়ে আমি ভেলপুরিটা সাজাই নেব। দেখেন ভাইরে ভাই ভেলপুরিটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে আমি ফাইনালি সেই ডিমটা কুচাই দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে আমার ভেলপুরি। এবার আমি আমার পরিমাণ মতো টক দিয়ে দেবোতে। টক দেওয়ার পরে ভাইরে এত সুন্দর লাগছে, আপনারা না খাইলেই বুঝতে পারবেন না। তারপরে ফাইনালি আমি চলে আসলাম সেই ফুচকার ওই জায়গায়। ফুচকার ভিতরে আমি আলুগুলো ঢুকাই দিলাম, সেই একইভাবে সব কিছু সাজায় নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি দেবো, কাঁচা মরিচ কুচি দেবো, তারপরে আমি একটু খিরাই কুচি দিয়ে দেবো, তারপরে সেই ডিমটা দিয়ে দিতে হবে। ডিমটা একটু কুচিয়ে দিতে হবে, তার আগে আমি খিরাই কুচি দিয়ে দিচ্ছি। এবার ডিমটা কুচানো হচ্ছে, ডিমটা কুন্নিতে কুচে নিচ্ছি কত সুন্দর করে। তারপরে এবার সেই টক ভাইরাল ফুচকাটা যেই রে ভাই টকের মধ্যে দিয়ে গালে দিছি,